আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিছুটা হলেও ভালো আছি। অসুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত, কিন্তু আমরা অনেক সময় কিন্তু অসুস্থতায় অনেকটাই কষ্ট পাই। তো যতটাই জানি না কেন খুব বেশি অসুস্থতা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। তো চলে গেলাম হসপিটালে, যেহেতু মাথা বেদনা মাইগ্রেনে খুবই খুবই সমস্যা হচ্ছে। মোবাইল হাতে নিতে পারতেছি না, কোনো মোবাইলে কিছু দেখতে পারছি না, এমন অবস্থা চোখের হয়েছে। তো হসপিটালে চলে গেলাম। তো হসপিটালের বাহির থেকে ভিডিওটা করা, আর তারপর এখানে সিরিয়াল নিয়ে বসে আছি। দিনটা ছিল শুক্রবার, অনেক ঝামেলা, যেহেতু শুক্রবার শনিবার ছিল, যেহেতু শুক্রবার বন্ধের পর শনিবার থেকে আবার শুরু হয় সাপ্তাহিক কাজ প্রথম। তো সেই দিন একটু ঝামেলাটাই বেশি হয়। তো আমি সেখানে একটু একটু ক্লিপ নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি কিছুটা টুকটাক রান্নার ভিডিও, তারপর ব্লগ ভিডিও শেয়ার করি। তো সেই জন্য আগে কিছুটা ভিডিও করা। আমি অনেক সময় কিন্তু মোবাইল বাসায় রেখেই যাই। তো আজকে যেহেতু মোবাইলটা হাতে আমার সঙ্গে নিয়েছি, তো ভাবলাম একটু ভিডিও করি। তো হসপিটাল থেকে বের হয়ে হেঁটে হেঁটে এদিকে আসলাম। এখানে শহীদ মিনারে দেখলাম আজকে একদম নিরিবিলি, ভাবলাম কিছুটা ভিডিও করে নেই। অনেক সময় এখানে আসা হয়, কিন্তু অনেক ঝামেলা থাকে আমার, তারপর মোবাইলটা আমার সাথে থাকে না। তো আমি একটা ভিডিও করে নিলাম। আমরা মেয়েরা যেখানে যাই অসুস্থতা হলেও কিন্তু মানে মনে হয় একটা ভিডিও করি, স্মৃতি হিসাবেও রেখে দেই। তো সেজন্য আসলে ভিডিওটা করা। তো এই জায়গাটা এত সুন্দর জায়গা, আসলে সামনে দেখলে কিন্তু ভালো লাগে। আর আমি এখানে ভিডিও করতেছি, আমার হাজবেন্ড এক পাশ দিয়ে বসে আছেন, তো সঙ্গে কিন্তু আমার ননদও ছিলেন। তো ননদ ভিডিও করে দিচ্ছেন, আমার হাজবেন্ড ওই যে বসে আছেন, উনি ক্লান্ত হয়ে গেছেন। আর আমরা কিন্তু আমি আর কোনো অসুস্থতা, তারপরও আমি কিন্তু ক্লান্ত হচ্ছি না। আমার ননদেরও কিন্তু মানে খুবই মাথা ব্যথা, তো আমরা দুজনেরই মাথায় প্রচন্ড ব্যথা নিয়ে হসপিটালে গিয়েছিলাম। কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে না আমরা যে অসুস্থ, ঘোরাফেরা দেখে আমার হাজবেন্ড বলতেছেন, তোমাদের যে নিয়ে আসছি মনে হচ্ছে না হসপিটালে আসছি, মনে হচ্ছে তোমাদেরকে কোথাও বেড়াতে নিয়ে আসছি। তো এখন বের হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা, এত নিরিবিলি জায়গা, আমার মনে হচ্ছে এই জায়গায় যদি আমি আরো কিছুটা সময় বসে যেতাম, সময় কাটাতাম, আমার কাছে ভালো লাগতো। তো ফাইনালি কিন্তু গাড়িতে উঠে গেছি, যেহেতু বাচ্চাদের বাসায় রেখে এসেছি, তো তত সময় তো হাতে নেই, তার জন্য গাড়িতে উঠে পড়লাম। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। তো প্রাণের শহর সিলেট কিন্তু অনেক সুন্দর, যারা সিলেটে এসেছেন তারা তো অবশ্যই দেখেছেন, যারা আসেন নাই অবশ্যই একবার হলো আমাদের সিলেটে আসবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তারপর শাহজালাল মাজার, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। অবশ্যই আসবেন আমাদের সিলেটে বেড়াতে। তো আমি কিন্তু ভিডিও করে নিচ্ছি, তো আমি সিএনজিতে বসা ছিলাম। আজকে যেহেতু আমার ননদ আমার সাথে, তো আমরা এই জন্য আজকে মোটরসাইকেলে আসি নাই, সিএনজিতেই চলে আসছি। তো টুকটাক ভিডিও করে নিলাম রাস্তার, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সঙ্গেই আছেন অবশ্যই লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কেউ স্কিপ করবেন না, অবশ্যই ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। প্রাণের শহর সিলেট আমার কাছে খুব বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই সিলেট শহর আপনার কাছে কেমন লাগে, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানিয়ে দিবেন। তখন হঠাৎ করে ইচ্ছা হলো একটা শপে যাব, হালকা টুকটাক কিছু কেনাকাটা করব, যেহেতু ডাক্তারের কাছে এসেছি, তো তারপর হালকা টুকটাক করার জন্য নাইস প্রাইসে চলে আসলাম। যারা আছেন তারা অবশ্যই চিনবেন। তো এই নাইস প্রাইসের ভিডিও কিন্তু আমি আরো আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সেই সময় ছিল 3 তলা, তো এখন হয়েছে এটা 6 তলা পর্যন্ত। এত সুন্দরভাবে এখন ডেকোরেশন করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকে আমি বিশেষ করে, যেহেতু আমি ডাক্তারের কাছে এসেছি, আমি কিন্তু কোনো শপিং করার ইচ্ছা আসি নাই, তারপর হালকা টুকটাক শপিং করবো আর দেখার জন্য চলে আসলাম। ভাবলাম যতটুকু কিছু যদি ভালো লাগে অবশ্যই শপিং, তারপর আলহামদুলিল্লাহ
মানে 2000 টাকার শপিং হয়ে গেছে, অল্প অল্প করে কিন্তু 2000 টাকার শপিং করে নিয়েছি। তো এখানে গেলে কিন্তু এ টু জেড আপনি সবকিছু পাবেন, মানে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যতটুকু জিনিসের প্রয়োজন, মানে সবকিছু আপনি এই শপে পাবেন। বিশেষ করে মেয়েদের বা ছেলেদের, বাচ্চাদের, মানে সব কিছু এ টু জেড। এত সুন্দর এই জায়গাটা, এত সুন্দর, মানে যে জিনিসগুলো আছে একদম সীমিত মূল্যে, মানে যে কোনো পরিবারে, যে কোনো মধ্যবিত্ত পরিবারের মানুষও কিন্তু এখানে শপিং করতে পারবে। মানে সবকিছু কিন্তু অনেক মানও ভালো, দামও কিন্তু সীমিত। তো যারা সিলেটের আছেন অবশ্যই এই শপে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।